অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। সেই আলোটা নিভে যাওয়ার আগে শহরের একদম প্রান্তে একটা পুরনো অ্যাপার্টমেন্ট ছিল, নাম শান্তি নিবাস। নামটা শুনতে শান্ত মনে হলেও এলাকায় এর বদনাম ছিল অনেকদিন ধরেই। বলা হতো এই বাড়ির তৃতীয় তলার শেষ ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকতে পারে না। অভিক এসব কথায় বিশ্বাস করত না। সে নতুন চাকরির জন্য শহরে এসে কম ভাড়ায় একটা বাসা খুঁজছিল। এজেন্ট যখন এই ফ্ল্যাটটা দেখালো, সে একবারও দ্বিধা করল না। ভাড়া কম, জায়গা ভালো, এর বেশি আর কি দরকার? প্রথম দিন সবকিছু স্বাভাবিকই লাগছিল। ফ্ল্যাটটা একটু পুরনো, দেয়ালে হালকা দাগ, আর করিডোরে অদ্ভুত এক ধরনের গন্ধ। কিন্তু অভিক সেগুলাকে গুরুত্ব দিল না। রাত নামতেই সে একটু অস্বস্তি অনুভব করল। ফ্ল্যাটের সব লাইট জ্বালিয়েও যেন অন্ধকারটা পুরো কাটছিল না। বিশেষ করে বেডরুমের কোনায় একটা জায়গা ছিল যেখানে আলো ঠিকমতো পৌঁছাতো না। সেই নিজেকে বোঝালো নতুন জায়গা, তাই এমন লাগছে। রাত প্রায় 1টা, অভিক ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটা শব্দে। টিক টিক টিক। সে চোখ খুলে দেখল বেডরুমের লাইটটা নিজে থেকেই অন অফ হচ্ছে। সে উঠে বসে সুইচটা দেখল। সুইচ ঠিকঠাক আছে, কিন্তু লাইটটা আবার নিভে গেল, তারপর জ্বলে উঠল। অভিক একটু বিরক্ত হয়ে সুইচ বন্ধ করে দিল। ভাবল ইলেকট্রিক সমস্যা, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝল সমস্যা শুধু লাইটে নয়, ঘরের কোণ থেকে যেন কেউ হাঁটছে। ধীরে ধীরে মেঝেতে পায়ের আওয়াজ, টুপ টুপ। অভিকের শরীর কাঁপতে লাগলো। সে ধীরে ধীরে মোবাইলের টর্চ অন করল। আলো ঘরের কোণায় পড়তেই সব শান্ত, কিছুই নেই। সে আবার বিছানায় ফিরে এল, কিন্তু এবার শব্দটা একদম তার পাশ থেকে এল। সে হঠাৎ ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু সে স্পষ্ট অনুভব করল তার পাশে কেউ দাঁড়িয়েছিল। পরদিন সকালে সে এসব নিয়ে ভাবল না। অফিসে গিয়ে সহকর্মীদের বললে সবাই হাসাহাসি করবে, কিন্তু রাতে আবার একই ঘটনা। এইবার সে ঠিক করল পুরো বিষয়টা রেকর্ড করবে। সে মোবাইল ক্যামেরা অন করে ঘরের কোণায় রেখে দিল। রাত 2টার দিকে আবার সেই শব্দ। লাইট নিজে থেকেই জ্বলছে নিভছে। ক্যামেরার দিকে তাকিয়ে সে দেখল ঘরের কোণায় একটা ছায়া তৈরি হচ্ছে। ধীরে ধীরে সেই ছায়া মানুষের আকার নিচ্ছে। অভিকের বুক ধড়ফড় করতে লাগলো। সে পিছিয়ে গেল। ছায়াটা এবার একটু নড়ল, তারপর ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। অভিক চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলছে না। সে ঘুরে তাকালো। ছায়াটা একদম তার সামনে। মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। তারপর একটা ঠান্ডা কণ্ঠ, লাইটটা নিভিয়ে দাও। অভিক কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ লাইট নিজে থেকেই নিভে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু মোবাইলের স্ক্রিনে ক্যামেরা চালু। স্ক্রিনে দেখা যাচ্ছে অভিক দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে সেই ছায়া আরো স্পষ্ট। অভিক ধীরে ধীরে বুঝতে পারল যতক্ষণ আলো জ্বলে ততক্ষণ সে নিরাপদ, কিন্তু অন্ধকার নামলেই সেই জিনিসটা কাছে আসে। সে দৌড়ে সুইচ অন করল। লাইট জ্বলে উঠতেই সব অদৃশ্য। সে হাফ ছাড়ল, কিন্তু ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে দেখল ছায়াটা এখনো আছে, এইবার তার একদম পিছনে। অভিক ঘুরে তাকানোর আগেই স্ক্রিনে ছায়াটা হাত বাড়াল। তারপর হঠাৎ সব ব্ল্যাক। পরদিন সকালে প্রতিবেশীরা দেখল অভিকের ফ্ল্যাটের দরজা খোলা। ভেতরে কেউ নেই, সব লাইট জ্বলে আছে। মোবাইলটা মেঝেতে পড়ে। ভিডিও এখনো চালু। ভিডিওর শেষ অংশে দেখা যায় অভিক দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে ঘরের সব লাইট একে একে নিভে যাচ্ছে। শেষ আলোটা নিভে যাওয়ার ঠিক আগে তার পিছনে একটা মুখ দেখা যায়। তারপর সব অন্ধকার। অভিক আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে সেই ফ্ল্যাটে কেউ থাকতে চায় না। যারা একবার ঢোকে তারা বলে ঘরের কোণায় একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে থাকে, আর রাতে লাইট নিজে থেকেই নিভে যায়। লোকেরা বলে শেষ আলোটা নিভে যাওয়ার আগে যদি কেউ সেই ছায়াকে দেখে ফেলে,
তাহলে সে আর কখনো আলোতে ফিরতে পারে না। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।